আমি চুমকি। আমার বলি শোনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ আমি তোমাদের জন্য যে গল্পটি পরিবেশন করতে চলেছি তা আমার লেখা গল্প, যার নাম নিমন্ত্রণ। যাই হোক, শুরু করি আজকের গল্প নিমন্ত্রণ। তৃপ্তি, কৌশিক আর ওদের একমাত্র ছেলে হৃদম। কৌশিক একটা প্রাইভেট কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তৃপ্তি গৃহবধূ। বাড়িতে বসে ছোট ছোট কিছু বাচ্চাকে আঁকা শেখায়। রোজ সকালে হৃদমকে স্কুলে পৌঁছে দিয়ে ও যোগা করতে যায় সুহাস নামের একজন মহিলার কাছে। বিধবা ভদ্রমহিলা মেয়েকে নিয়ে থাকেন। আরও অনেকেই যায়। বেশ মন খুলে সকলে মিলে শরীরচর্চার সাথে সাথে গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে একটা ঘন্টা কিভাবে যে পার হয়ে যায় ওরা তা বুঝতেও পারে না। তবে একটা কথা, ওরা প্রত্যেকেই সারা দিনের অক্সিজেনের যোগান নিয়ে তবেই ফেরে। একদিন সুহাসদি এলেন বাড়িতে, বিয়ের কার্ড হাতে করে। ওনার মেয়ের বিয়েতে তৃপ্তির নিমন্ত্রণ। অফিস থেকে বাড়ি ফিরতেই হৃদম বলল ওর বাবাকে, জানো বাবা, মায়ের নিমন্ত্রণ আছে সামনের রোববার। তুমি আর আমি বাড়িতে, কি মজা বলো, সারাক্ষণ আমরা একসাথে থাকবো। বাড়িতে আমরা কি খেলবো বাবা? না না, আমরা মোটরসাইকেল করে ঘুরে বেড়াবো, বলে নাচতে নাচতে হৃদম ওর পড়ার ঘরে চলে গেল। কৌশিক ভ্রু কুচকে তৃপ্তির দিকে তাকালো। এ আবার কি অদ্ভুত কথা শুনছি, তোমার একার নিমন্ত্রণ? তৃপ্তি বলল, এই তুমি বসো না, আমি চা নিয়ে আসছি, সব বলবো তোমায়। ডাইনিংয়ে এসে বসে তৃপ্তি বলল, জানো তো, আমাদের যোগা টিচার সুহাসদির মেয়ের বিয়ে। উনি একা হাতে মেয়ে মানুষ করেছেন, বিয়ের ব্যবস্থা দেয়া থোয়া সবই একাই করছেন। তাই খুব বেশি আয়োজন বা বেশি লোক নিমন্ত্রণ করতে পারেননি। তুমি সেদিনটা আড্ডায় না গিয়ে হৃদমকে দেখে রেখো প্লিজ। দেখছো তো তোমায় একা পাবে ভেবে কি এক্সাইটেড। কৌশিক টেবিলের ওপর একটা চাপড় মেরে বলল, বোগাস, যত সব ন্যাকামি। যাই হোক, নির্দিষ্ট দিন আসতেই তৃপ্তি আলমারি খুলে কৌশিককে বলল, বলো না কোন শাড়িটা পরব। কৌশিক সাথে সাথে ব্যঙ্গ করে বলল, যাবে তো ওই অর্ডিনারি বিয়ের বাড়ি, তার আবার এত কিছু, যা হোক একটা পরলেই হলো। কেন, সব অনুষ্ঠানেই তো তুমি আমায় শাড়ি পছন্দ করে দাও, গয়না কোনটা পরবো তা বেছে দাও। কিসের সাথে কিসের তুলনা করছো? আমার সাথে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে আমার স্টেটাস মেনটেন করতে হয়। ও, বলে তৃপ্তি রান্নাঘরে চলে গেল। সন্ধেবেলা সেজে গুজে তৃপ্তি যখন ঘর থেকে বের হলো, হৃদম গিয়ে জড়িয়ে ধরল ওর মাকে। মা, তোমায় একদম অন্য মা লাগছে। কেন রে, খুব খারাপ লাগছে? না না মা, কি সুন্দর লাগছে তোমায়। ফুলের সাজে সাজিয়েছে নিজেকে তৃপ্তি। আর লাল হলুদ বিয়ের বেনারসিটা, যেটা কৌশিক কখনো ওকে পরতে দেয়নি, আজ পর্যন্ত সেটাই পরেছে ও। কৌশিক বলল, এত সেন্ট ঢেলেছ কেন? তৃপ্তি হেসে বলল, টাটকা জুয়ের গন্ধও বুঝতে পারলে না? হঠাৎ রাত 9টা সাড়ে 9টা নাগাদ বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তা দুর্যোগে পরিণত হলো। বারবার বিয়ের বাড়ি থেকে চেষ্টা করেও ফোনে কৌশিককে পেল না, টাওয়ার নেই। অবশেষে রাত 11:30 নাগাদ সুহাসদির ভাই বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেলেন। বাড়িতে ঢুকেই কৌশিকের রাগত গলায় হৃদমকে ধমকাতে শুনল তৃপ্তি। ঘরে ঢুকতেই অবাক হয়ে দেখল হৃদম কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে, আর সারা ঘরে বাইরের কেনা খাবার ছড়ানো। কৌশিক বলল, নিমন্ত্রণ রক্ষা করা হলো তাহলে? একটা মাত্র ছেলে, তাকেও মানুষ করতে পারোনি? তৃপ্তি আস্তে করে বলল, ছেলেকে কোলে নিয়ে কটা তো ঘন্টা, তাও একটু রাখতে পারলে না? একদম বেশি কথা বলবে না। তুমি গেলে কি করে একা একা ফুর্তি করতে? ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা একবারও মনে হলো না? তুমি না মা? তৃপ্তির মনে হলো কে যেন গরম অ্যাসিড ছুঁড়ে মারল মুখে। মুহূর্তে মুখটা কালো হয়ে গেল। এর ঠিক 1.5 মাস পর কৌশিকের
অফিস কলিগের বিয়ে। তার 7 দিন পর বন্ধুর বোনের বিয়েতে কৌশিকের একার নিমন্ত্রণ ছিল। তৃপ্তি ওর পোশাক আশাক সমস্ত ইস্ত্রি করে, ঘড়ি, সোনার চেন, ব্রেসলেট বের করে দিল, রুমাল সেন্ট এগিয়ে দিল। কেমন লাগছে সেই কমপ্লিমেন্ট দিতে দিতে হাসি মুখে গেট পর্যন্ত হেঁটে গেল। কলিগের বিয়ের দিনও সেদিনের মতো তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। রাত অনেক হলো। হৃদম মায়ের কাছে সরে এসে বলল, মা, বাবা কখন আসবে? বাবাকে ফোন করো না। তৃপ্তি ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ফোনে পাবো না বাবাকে, ফোনের টাওয়ার নেই। বৃষ্টি থামলেই বাবা চলে আসবে। আমি তো আছি সোনা, তুমি ঘুমাও নিশ্চিন্তে। ধন্যবাদ।